অনেকে বলে মুরগির মাংস রান্না করলে মুরগির মাংসতে মানে একটা মুরগির গন্ধ আসে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করলে মুরগির মাংস গন্ধ আসবে না। তারপরে আমার এই ভিডিওটা দেখুন যে আমি কীভাবে রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম, সিমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি মুরগি। এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে আসছি। দেশি মুরগিটা দেখুন যে আমি একটা ভিন্ন রকমের একটা আমি আপনাদেরকে রান্না করে আমি দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে ভিন্ন স্বাদে রান্না করতেছি। তো আমি প্রথমে আমি প্যানে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি। সয়াবিন তেলটা আমার গরম হয়ে আছে। এখন আমি মুরগির মাংসগুলো আমি দিয়ে দেবো। তো মুরগির মাংসটা এখানে আমি প্রায় 10 মতন কষাইছি। এখানে কোনো আমি হলুদ মরিচ কোনো কিছু দিচ্ছি না এবং লবণও দিচ্ছি না। আমি এভাবে তেলেতে কষিয়ে নিছি। দেখুন এই যে একদমই তেল ছেড়ে দিছে। তো আমি এখানে দিব 1 চামচ দিব আমি আদা বাটা, 1 চামচ দিব আমি পেঁয়াজ বাটা, 1 চামচ দিব আমি রসুন বাটা, কারণ আজকে আমি পেঁয়াজটা কিন্তু বেটে দিচ্ছি। তো এখানে 1 চামচ দিব আমি জিরার গুঁড়া, 1 চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া। তো এখানে আমি 1/2 চামচের একটু বেশি দিব আমি হলুদের গুঁড়া। আর এই হলুদের একটু রঙ দেখে তাই আমি কমে দিলাম। আর আপনাদের ভালো অনুযায়ী দেবেন মরিচটা আমি দিয়ে দেবো 1.5 চামচের মতন। মুখটা না তুলে আমি একটু পানি দিয়ে দেবো। তো আমি স্বাদ মতন দেবো এখানে লবণ। তো আমি এখানে 1 চামচ দিব আমি গরম মশলা। তারপরে চাইলে এর সঙ্গে আলু একটু দিতে পারেন, তাদের একটু আমি আলু দিয়ে দেবো আর একটু কষানোর পরে। এখানে আমি কয়েকটুকু আলু দিয়ে দিছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখুন মুরগি মাংসটা এখানে আমি প্রায় 20 মতন কষাইছি, একদমই তেল ছেড়ে দিতে। এখন আমি পানি দিয়ে দিব। অনেকে বলে যে মুরগির মাংসের সাথে রান্না করলে একটা মানে মুরগির একটা গন্ধ আসে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা যদি রান্না করেন কোনোভাবে কোনো মুরগিতে কোনো গন্ধ আসবে না। তো দেখলাম তো আমার মুরগির মাংসটা এই যে হয়েছে। দেখুন প্লিজ আমার এই মুরগির মাংস যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং আমার মতন আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।